মানুষ কতটা নৃশংস হতে পারে। পশু বোধহয় তার শিকারের প্রতি কিছুটা মায়া দেখায়, কিন্তু টাঙ্গাইলে ঘটে যাওয়া ঘটনাটি কোনো পশুর কাজ নয়, তা এক চরম দানবীয় বর্বরতা। একজন 7 মাসের অন্তঃসত্ত্বা নারী, যার শরীরে বেড়ে উঠেছিল একটি নতুন প্রাণ, কিন্তু সমাজের কিছু মানুষরূপী পশুর কাছে হেরে গেল তার জীবন যুদ্ধ। 7 মাসের অন্তঃসত্ত্বা নারী ধর্ষণের শিকার হয়েছেন এবং সেই বর্বরতায় প্রাণ গেছে মা ও অনাগত সন্তানের। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের মির্জাপুরে। মা সন্তানের মৃতদেহ উদ্ধারের পরে ধারণা করা হয় অনাকাঙ্ক্ষিত সেই ঘটনার সময়ে বাচ্চা প্রসব হয়ে গিয়েছিল, কিন্তু পাষণ্ডের দলেরা নিজেদের শারীরিক চাহিদা মেটাতে কোনো কিছুই হয়তোবা পরোয়া করেনি। সবশেষে নিজেদের ইচ্ছে পূরণ করে মা সন্তানকে মাটি চাপা দিয়ে দেয়। অতঃপর দুর্গন্ধ ছড়ালে স্থানীয় এলাকাবাসী উদ্ধার করে, তবে তখন পর্যন্ত নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি। খোঁজ মেলেনি তার পরিবারের। কোনো গর্ভবতী নারীর সঙ্গে এমন ঘটনা দেশের ইতিহাসে খুবই বিরল। মানুষের মনুষ্যত্ব আর বিবেক আজ এমন এক পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে, যা নির্মমতার সকল সীমানাকেও যেন অতিক্রম করল। এই ঘটনায় পুলিশ জানিয়েছে কেন বা কী কারণে ঘটনাটি ঘটেছে, সেটা তারা ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে অনেকটাই পরিষ্কার হবে। সবশেষে নারীর পরিচয় শনাক্ত করা গেলে ঘটনার রহস্য বের করে আনা সম্ভব হতে পারে। এদিকে এমন ঘটনায় দেশের আইনগত শাসন ব্যবস্থাকে দায়ী করছেন অনেকে। আইন যদি অপরাধীর বিরুদ্ধে সঠিকভাবে কঠোর প্রক্রিয়া বজায় রাখত, তবে এ ধরনের অপরাধের ঘটনা কমে আসা সম্ভব বলে মনে করেন বিশ্লেষকরা। থানা পুলিশ থেকে শুরু করে আদালত পর্যন্ত সকল সেক্টরে দুর্নীতির যে আখড়া জুড়ে আছে, তার কাছে ধরাশায়ী এই দেশের শাসন ব্যবস্থা, যে কারণে সময়ের সঙ্গে বাড়ছে অপরাধের বৃদ্ধি। টাঙ্গাইলের এমন ঘটনার পরেও যদি টনক না নড়ে, তবে এদেশের মানুষের ভবিষ্যৎ অন্ধকার।